জয় রাম। সুপ্রভাত বন্ধুরা, সকাল সকাল পুজো দিতে চলে আসলাম। এই হচ্ছে আমার গোপাল, আমার রাধারানী, আর আমার যত ফুল দেখছেন এগুলো সব আমাদের ছাদে ফুটে। এই গুরুদেবের ছবি আর বাবা, এই যত ফুল দেখছেন, যত রকমের জবা দেখছেন সব আমাদের ছাদে ফুটে। তো পুজো দেওয়া হয়ে গেল মা লক্ষ্মী। আর এখন চলুন, এখন রান্না করে যাই। প্রথমে আজকে উচ্ছে ভাজা তৈরি করে নিলাম, আর আজকে নিরামিষ তৈরি করছি। পটল দিয়ে, পনির আর আলু দিয়ে একটা তরকারি। তো শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে ফোড়ন আর দুটো এলাচ দানা দিয়ে ভেজে নিলাম। আর আগে থেকে পেস্ট করে রাখলাম কাজু বাদাম, চারমগজ দিয়ে, আর টমেটো ছিল দুটো, ওইটা দিয়ে পেস্টটা তৈরি করে নিলাম। তো এখানে একটু সতলে নেব, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, সুন্দর করে। এখন পটলগুলো মশলাতে দিয়ে দেব, সঙ্গে মশলার সঙ্গে এগুলো যদি দিয়ে দেওয়া যায় তাহলে খুব ভালো হয়। তো পটলগুলো আগে থেকে একটু সতলিয়ে নেওয়া ভালো, তাই একটু আগে থেকে সতলিয়ে আরেকটা কড়াইতে সতলানোর জন্য দিলাম, একটু ঢেকে রাখলাম। তো আগে থেকে পনির আর আলু ভেজে রেখেছি। তো আমাদের একটা অর্ডার চলে আসলো এখন। এই যে দেখুন, পেরি পেরি সুইট কর্ন মশলা চাই চিকেন চিকেন। তো আমাকে এটা আগে দিতে হবে। তো হয়ে গেল আমার দেওয়া। আমি আবার চলে আসলাম রান্নাঘরে, মশলাতে জল দিয়ে তো পটল, আলু আর পনিরগুলো দিয়ে দিলাম। সুন্দর করে ফুটে উঠলে গরম মশলা আর ঘি দিয়ে নামিয়ে নিলাম। নামানোর আগে একটু আলু একটু করে পেস্ট করে দিয়ে দিলে ঘন হয়, খুব দেখতেও ভালো লাগে। আর আজকে আরেকটা পদ রান্না করব শসা দিয়ে, ডালের বড়া দিয়ে। তো কড়াইতে তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে, আর দিলাম, আর এখানে মশলা দিলাম জিরে বাটা, ধনে বাটা, কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। তো একটু ভালো করে সতলে নিলাম এগুলো। সতলানো হয়ে গেলে শসাগুলো দিয়ে দিলাম। একটা বড় শসা এনেছিল, শসাগুলো অর্ধেকটা শসা আজকে রান্না করলাম। ভালো করে উল্টে পাল্টে এটাকে ঢেকে দেব। অন্যদিকে ডালে বড়া গরু করে নিলাম। দেখুন সুন্দর মশলা থেকে তেল বেরিয়ে এলো, শসাগুলো একদম নরম হয়ে সুন্দর হয়ে গেল। একটু চিনি দিয়ে দিলাম ব্যালেন্স হওয়ার জন্য, খেতেও ভালো লাগে। নিরামিষ তরকারি তো। আগে থেকে জল গরম করে রেখেছিলাম। গরম জল তরকারিতে দিলে তরকারির স্বাদ ভালো হয়। আর অন্যদিকে আরেকটা কড়াইতে ডালের বড়া করে নিলাম। এগুলো হচ্ছে মটর ডালের বড়া। নিরামিষ তরকারিতে মটর ডালের বড়া তরকারিতে দিলে তরকারিটাও ভালো হয় খেতে, বড়াগুলো সুন্দর হয়। বড়াগুলোর মধ্যে আমি একটা কাঁচা লঙ্কা আর একটু আদা বাটা আর একটু চিনি দিয়ে বড়াগুলো তৈরি করে রেখেছি। বড়াটি খেতে খুব সুস্বাদু হয়। নিরামিষ তরকারি ডালের বড়া, মটর ডালের বড়া এরকম হয়। তো আমার তৈরি হয়ে গেল শসা ডালের বড়ার তরকারি।